শুক্রবার বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শার্শায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য নাজমুল হাসান। এ সময় পূজা মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি দুর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি উপজেলার ৩২টি পূজা মণ্ডপে তার নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান নাজমুল হাসান। পূজা মণ্ডপ পরিদর্শনে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সর্দার শাহরিন আলম বাদল, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইদুজ্জামান বিটন, সাবেক ছাত্রলীগ নেতা ফেরদৌস চৌধুরী রাজু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ বাবলু মিয়া, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ শার্শা উপজেলা শাখার সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহেদ সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বালুন্ড রাজবংশীপাড়া আজকের এই পূজা মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মী ভাই বোনেরা, মায়েরা, সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। আপনারা জানেন যে ধর্ম, আমরা সবসময় বলি যে বঙ্গবন্ধু একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে সব ধর্মের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এই সোনার বাংলায় থাকবে। তারই সুযোগ্য কন্যা, সারা পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই সোনার বাংলায় যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের উনি কিন্তু চেষ্টা করছেন, নিরলস পরিশ্রম করছেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, সামনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবেন। সবচেয়ে জরুরি যেটা হলো শান্তিতে বসবাস করা। আমরা আজকে এখানে এসেছি আপনাদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করার জন্য এবং আমার ব্যক্তিগত তহবিল থেকে একটু ছোট্ট অনুদান আপনাদের এই পূজা মণ্ডপে হলো দেওয়ার জন্য। তো আমি আপনাদের সবার সামগ্রিক